নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করার জন্য হাজির হয়েছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকের রেসিপি পালং শাকের লুচি। তোমরা সবাই জানো নিশ্চয়ই, শীতের সময় সব রকম শাকই পাওয়া যায়। তো পালং শাক কিন্তু শীতের সময় খুবই পাওয়া যায়। তো আজকে বানাবো পালং শাক দিয়ে লুচি। তো ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি। আর পালং শাকের গোড়ার দিকে অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো চলো রেসিপিটি তাড়াতাড়ি করে শুরু করে দিই। প্রথমে এখানে বলেছি শাকগুলোর গোড়ার দিকে অংশটা কেটে নিয়ে আমি বেছে নিয়েছি শাকগুলো। আর অবশ্যই শাকের মধ্যে পোকা থাকে, ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি কিন্তু শাকগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানটা গরম হলে দিয়ে দিচ্ছি খানিকটা সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। একটু ফুটে উঠলেই দিয়ে দিব পালং শাকগুলো। পালং শাক দিয়ে অল্প একটু লবণ দিব, লবণ দিয়ে নাড়াচাড়া করে নিব খানিকক্ষণ। শাকটা খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখতে পেয়েছো শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর শাকটিকে আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, শাকটা কিন্তু এইভাবে গরম গরম পেস্ট করে নিতে হবে। অপরদিকে আমি এখানে নিয়েছি 200 গ্রাম মতো আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারো। আটার মধ্যে আমি যে লবণ আর চিনিটা দিয়েছি, তো আমি সেটা মিক্স করে নিচ্ছি ভালোভাবে চামচের সাহায্যে। ভালোভাবে মিক্স হয়ে গেছে। এরপরে আমি যে শাকের পেস্টটা করে রেখেছিলাম, ওই শাকের পেস্টটা দিয়ে আমি আটাটা একটা ডো তৈরি করব। বন্ধুরা, তোমরা চাইলে এখানে কিন্তু একটু এক্সট্রাভাবে জল ব্যবহার করতে পারো। তো আমি জল গরম জল করে রেখেছিলাম। তো ওই মিক্সিতে আমি ধুয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা একটা তৈরি করছি। যেভাবে রুটি তৈরি হয় সেইভাবে একটা সফট ডো তৈরি করতে হবে। তো
তো অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা সব ডো তৈরি করে নিয়েছি। তো খানিকক্ষণ ধরে মুথে নিব ডোটা। আটার ডোটা আমি মুথে নিয়েছি। এরপরে আমি লুচির শেপ করে লেচি কেটে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু সব কয়টা লেচি কেটে নিয়েছি। তো এরপরে আমি লুচির মতো করে অল্প তেল দিয়ে আমি এগুলো বেলে নিব। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সব কয়টা বেলে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণের মতো সাদা তেল। বা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর গ্যাসের তাপটা কিন্তু ভাজার সময় খুবই লো রাখতে হবে। এরপর এক এক করে আমি যে লুচিগুলো বেলে রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এক সাইড কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এইভাবে সব কয়টা লুচি ফুলে যাবে। অপর সাইডে উল্টে দিলাম। এভাবে উল্টে পাল্টে সব কয়টা আমি লেচি বেলে আমি ভেজে নিব। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে যদি পালং শাক থাকে তাহলে আটা বা ময়দা যে কোনো দিয়েই এভাবে যদি লুচি বানানো যায় খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়। আর একবার বানিয়ে অবশ্যই দেখবেন আমার মতো করে। আর জানাতে ভুলবে না রেসিপিটি কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে পরিবারের সকলকে খাওয়াবেন। বাচ্চা বড় সকলেই পছন্দ করবে এই লুচিটি। এবং একবার খেয়ে পরের বার বানানোর জন্য আবদার করবে। আর এই পালং শাক দিয়ে যদি আটা দিয়ে লুচি বানানো হয় তাহলেই তো খুবই স্বাস্থ্যকর খাবার। তো একবার হলেও বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াবেন। যে কোনো তরকারির সঙ্গে এই লুচিটি খাওয়া যেতেই পারে। সাদা আলুর তরকারি বা মটরশুঁটি দিয়ে আলুর দম যে কোনো তরকারি দিয়ে খাওয়া যেতেই পারে। আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল, সত্যি কথা বলছি বন্ধুরা। তো একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর দেখতেই পাচ্ছ একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।